আসসালামু আলাইকুম। রোনালদো বিদায়, নেইমার বিদায়। এবার আছে শুধুমাত্র মেসি। তো আজকে কিন্তু আছে মিশরের সাথে আর্জেন্টিনার খেলা। যদিও সবাই কিন্তু আর্জেন্টিনাকে আজকে ফেভারিট হিসেবে ধরছে, ধরাটা স্বাভাবিক। কারণ মিশরের পারফরম্যান্স যদি এই বিশ্বকাপে দেখেন যথেষ্ট ভালো, এটুকু আমি বলবো না তাদের ছোট করে। বাট আর্জেন্টিনার পারফরম্যান্স যদি দেখেন আপনি, ক্যাপ ভার্দে অর্থাৎ মনে হচ্ছিল যে ক্যাপ ভার্দের জার্সি পরে এই ফ্রান্সের প্লেয়ারদের নামায় দিছিল। যেভাবে আর্জেন্টিনার পানি বের হইছে ভাই, বিশ্বাস করেন ওই ম্যাচটা কখনোই আর্জেন্টিনা জেতে না। বাট বিশ্বকাপে আসলে কিন্তু আর্জেন্টিনা একটা ছোট টিমের সাথে ২ পিস খেজুর খাওয়ার অভ্যাস আগে থেকেই। বাট সেদিন কিন্তু হয়তোবা ছিল প্রথম রাউন্ডে, ওটা ছিল, এটা কিন্তু নকআউট পর্বে ছিল। নকআউট পর্বে কোনো চান্স ছিল না, কানের কাছ দিয়ে কিন্তু আর্জেন্টিনা বাঁচতে গেছে। বাট সেম খেলাটাই যদি আজকে মিশরের সাথে খেলে তাহলে কিন্তু হবিল্লয় বাবা, কোনো ক্রমেই কিন্তু হবিল্লয়। ওর নাম কিন্তু মোহাম্মদ সালাহ। আচ্ছা, মিশরের কিছু দুর্বলতা আছে, যেটা হচ্ছে তারা কিন্তু মাঝ মাঠটা যদি তাদের দখলে নিতে পারে, উইঙ্গার নিয়ে তারা কিন্তু অ্যাটাক করতে গেলে মাঝ মাঠটা যদি আর্জেন্টিনা দখলে নিতে পারে, গোল খাওয়ার চান্স অনেক সময় বেশি থাকে। ডিফেন্স আহামরি খুব বেশি শক্তিশালী না, খুব বেশি শক্তিশালী না, তাদেরকে মোহাম্মদ সালাহ নির্ভর বলা চলে। এবং যদি দেখেন আপনি মোহাম্মদ সালাহ সাথেও বাদেও কিন্তু ২ ৪ জন ৫ জন খেলোয়াড় আছে যারা মাঝ মাঠে আছে, ডিফেন্স আছে। যদি বলেন আপনি, গোলকিপারের পারফরমেন্সও যথেষ্ট ভালো যতটুকু দেখলাম। সর্বোপরি শারীরিক দিক থেকে কিন্তু কিছুটা হলেও আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে শারীরিক খেলাটাও কিন্তু হবে। যারা যেহেতু অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে তারা কিন্তু বিদায় করছে ৯০ মিনিট খেলার পরে, পেনাল্টিতে বিদায় করছে। এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে, মিশরের টিমটা কিন্তু মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। বাট আর্জেন্টিনার চাইতে অনেক পিছিয়ে। বাট যদি আমি বিবেচনা করি যে ছোট টিমও কিন্তু অনেক সময় ভালো খেলে, যেটা কিন্তু আর্জেন্টিনাকে ক্যাপ ভার্দি যেরকম পানি বের করে ছেড়ে দিছিল ৮২ নাম্বার টিম, সেম এইরকম ভাবে মিশরও কিন্তু ভালো খেলতে পারে। ক্যাপ ভার্দির চেয়ে মিশর অনেক অনেক গুণে ভালো। এবং মেবি ২৬ নাম্বার র্যাঙ্কিং, আমার জানা নেই, র্যাঙ্কিং ২৬ হবে। সালা কিন্তু মোটামুটি ফর্মে বলবো না, আহামরি তাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার ম্যাচটাতেও খুব বেশি যে ভালো হিট করতে পারছে বা ভালো অ্যাটাক নিতে পারছে বা সেরকম ভাবে ডিবলিংও যদি বলেন আপনি, তবে কিছু কিছু ক্ষেত্রে কর্নার বা যদি আপনি দেখেন কর্নারের ক্ষেত্রে, ফ্রি কিকের ক্ষেত্রে তারা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো অ্যাটাক করছে অস্ট্রেলিয়ার সাথে, যেটা কিন্তু আর্জেন্টিনার সাথে অবশ্যই কাজে লাগবে। অপরপক্ষে আর্জেন্টিনার কথা যদি বলি, আপনি এখন পর্যন্ত যে অন্তত সেদিনের খেলা দেখার পরে, যে সেখানে আপনি যদিও মেসি গোল করেনি, মেসি নির্ভর টিমই বলা যাচ্ছে এখনো। তবে মেসি যদি বাদেও যদি আজকে যদি দেখেন আপনি, শুরু থেকে আলভারেজকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যে আলভারেজ ক্লাবে এত এত অবস্থা, এত এত পারফরমেন্স, এত এত ভালো কন্ডিশন, খেলার স্কিল এত ভালো, যাকে নিয়ে এই বিশ্বকাপে আর্জেন্টাইনরা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আশা করেছিল আলভারেজকে নিয়ে, যে আলভারেজ হয়তোবা ভালো করবে। কারণ ম্যানচেস্টার সিটিতে যেভাবে সে এক্সট্রা টাইমে ১-২ মিনিটের জন্য নামেও কিন্তু গোল করছে, এরকম রেকর্ডও আছে। সো চান্স পাচ্ছিল না, সেখানে হালান্ড আছে, বড় বড় স্টারের কারণে চান্স পাচ্ছিল না। বাট বিশ্বকাপটা শুরুর একাদশে রাখলেও পাচ্ছে না, সেখানে হাফে নামলেও পাচ্ছে না, ৬০ মিনিটে নামলেও পারছে না, কোনো কোনোভাবে কিন্তু সেই তাল বানানো হচ্ছে না। আর যদি আপনি মার্টিনেজের কথা বলেন, তো হিগুইন, মানে আর মার্টিনেজ সবচেয়ে অবায়া কুয়াসুদা একটা প্লেয়ার আমি মনে করি আর্জেন্টিনাতে। যদিও গোল করেছে, একটা গোল মেবি করেছে, এবং সেলসো একটা গোল করেছে আপনার হচ্ছে যে ফ্রি কিক থেকে। বাট মার্টিনেজের যে পারফরমেন্সটা দেওয়ার কথা, ধরেন আপনি এই মোমেন্টামে এই মুহূর্তে আর্জেন্টিনার টিমটাতে আপনি ধরেন মেসি নাই, মেন ভূমিকা মার্টিনেজকে পালন করতে হবে। কিন্তু তার কাছ থেকে যদি আপনি এই বিশ্বকাপে একটা দুইটা তিনটা চারটা গোল যদি না পান, তাহলে এটা অন্তত দুঃখজনক। তবে আজকেও কিন্তু সেই মেসি নির্ভর হয়ে কিন্তু আর্জেন্টিনা নামবে। অবশ্যই দুইটা টিমের লড়াই দেখার অপেক্ষা। বিদায় নেবে কি মেসি এবার? এবার কিন্তু মেসি মোহাম্মদ সালাহর অপেক্ষা, কে বিদায় নেবে আজ, এটাই দেখার পালা। বেস্ট অফ লাক। আর্জেন্টিনা ভালো করুক, আর্জেন্টিনা জিতুক, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, এ কামনা করছি। ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। সালাম।